ظهر دين المؤيد بظهور النبي أحمد يا هنانا بمحمد ذلك الفضل من الله ظهر دين المؤيد بظهور النبي أحمد يا هنانا بمحمد ذلك الفضل আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলে। আসরের নামাজ থেকে আমার আজকের ব্লগটি শুরু করছি। এই ব্লগটি কন্টিনিউ থাকবে কালকে দুপুর পর্যন্তই। নামাজ পড়ার পরে চা বানাতে বলল সরকার, তো আমার ঘরের সরকার আর কি, তো ওনার কথা কি অবাধ্য করা যায়। তো আজকে গরুর দুধ এনেছিল, গরুর দুধের চা খাবে বলতেছে, তো গরুর দুধ দিয়ে দুধ চা করে দিচ্ছি কম চিনি দিয়ে আর কি। এদিক দিয়ে বাকি দুধগুলো বসিয়ে দিয়েছি জাল দেওয়ার জন্য। বিকেলবেলা একটু এখন যে হালকা বৃষ্টি বৃষ্টি হচ্ছে, ঠান্ডা দিনও ছোট, সব মিলিয়ে আসলে এই ঠান্ডা সময়টায় একটু চা খেতে ভালোই লাগে। কার কেমন লাগে জানি না, আমাদের কাছে মনে হচ্ছে একটু বিকেলের টাইমটা একটু চা না হলে সকাল বিকেল দুই বেলা ভালোই লাগে না। আসলে যতই ডায়েট করি কিন্তু চাটা মিস করি বেশি আর কি ডায়েট করতে গিয়ে। যাই হোক, ওনার সাথে একটু দুধ চা আমিও খাবো আজকে, তো সেই কারণে বানিয়ে নিয়েছি। আসরের নামাজ পড়ে উনি একটু কোরআন হাদিস পড়তেছে। তো এটা হচ্ছে শনিবার বিকেলের চা আর কি। রবিবার সকালে তো আমার ছেলের পরীক্ষা, প্রথম পরীক্ষা মেট্রিকের। তো প্রায় অনেক মাস পর এই মেট্রিক পরীক্ষা শুরু হবে। ওদের ফেব্রুয়ারিতে পরীক্ষা হওয়ার কথা ছিল, এখন গিয়ে নভেম্বরে হচ্ছে। তো একটু কোরআন শরীফ পড়বো, তো একটু বক্সটা এনে রাখতেছি। এটা গিফট পেয়েছি আজলান পেজ থেকে, ওরা আমাকে গিফট করেছে। ওদের একটা প্রমোট ভিডিও করেছিলাম, সেটা যদি না দেখে থাকেন দেখে নিতে পারেন। ওদের এই কোরআনের বক্সগুলো অনেক সুন্দর, অনেকগুলো আইটেম মিলিয়ে একটা বক্স হয়, তো এটা যে কোনো জায়গায় ক্যারিও করা যায়। যাই হোক, আমি একটু দেখতেছি এটা নতুন আবার পাঠিয়েছিল আর কি বক্সটা। তো কোরআন শরীফটা অনেক সুন্দর, আর যে যে জায়গায় গুন্না আছে সেইগুলোতে কালার করা আছে, সেই শব্দগুলিতে আর কি। নুনে সাকিনের গুন্না, তারপর ইকফার গুন্না, ইজহারের গুন্না, এই জায়গাগুলি একদম কালার চিহ্নিত করে দেওয়া, খুবই ভালো। আর কাগজটাও অনেক ভালো কোয়ালিটির আর কি। তো আসলে যে কোনো জায়গায় এরকম একটা বক্স নিয়ে গেলে সুন্দরভাবে নামাজের সব আইটেম আছে আর কি। তো চা খাওয়ার পরেই আসলে একটু পরে আসরের নামাজের পরে মাগরিবের নামাজের টাইমটা অনেক কম আমরা জানি। তো নামাজ মাগরিবের সময় হয়ে গিয়েছিল, আমরা মাগরিবের নামাজ পড়ে এখন একটু ঝাল কিছু খেতে চাচ্ছে। মেজোটাও পড়তেছে, তো ওরা আলাদা নামাজ পড়ে নিয়েছিল আর কি, বড়টা এবং মেজোটা একটু পরে, আমরা আগে পড়ে নিয়েছিলাম। তো এখানে একটু বেসনের আলুনি বানাচ্ছি আর কি এই যে একটা আলুকে এরকম পাতলা করে কুটে নিয়েছি, আর আলুনিতে যা যা দিয়েছিলাম একটু হলুদ, মরিচ, লবণ আর জিরা পাউডার, বেকিং পাউডার এগুলি দিয়ে, আর এখন একটু চাউলের গুঁড়া দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে একটু গাঢ়ও না আবার একবার পাতলাও না, এরকম একটা ডো তৈরি করে নিচ্ছি আর কি। তো ভালো করে লামসগুলো যেন না থাকে সেভাবে ভালো করে ফিটে নিচ্ছি ব্যাটারটাকে। বিকেলবেলা ঝাল এরকম একটু কিছু খেতে সবারই ভালো লাগে। তো আসলে সব সময় সব কিছু থাকে না, আবার সব সময় যে একই জিনিস বানাতে মন চায় তাও না। এক এক সময় এক এক জিনিস ওরাও খেতে চায়। তো আসলে বিকেল টাইমটা মাথায় ধরে না কী দিব নাস্তা, তো যখন যেটা মাথায় আসে এটা করতে হয় আর কি। যাই হোক, এই যে একটু তেলে আমি ইয়েটা আলুগুলোকে দিয়ে বেসনে দিয়ে এখন উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছি। তো একটু গরম তেল যে ব্যাটারটা তৈরি করেছি সেটার ভিতরে দিয়ে দিলে কিন্তু তেলও কম টানে, আর বেগুনিগুলি বা আলু চপ যেটাই বলি ওগুলো একটু ক্রিস্পি হয় ভালোই। তো আমি একটা দুইটা করে এভাবে দিয়ে দিয়ে সবগুলো উঠিয়ে নিচ্ছি।
তো একটা আলু দিয়ে মোটামুটি আমাদের মানে হয়ে যাবে সবারই, 2-4টা করে খেলে তো হয়, বেশি তো আর খাওয়া হবে না এরকম আর কি। তো যাই হোক, প্রায় অনেকগুলো হয়েছে, এগুলো এখন ওদেরকে দিয়ে দিচ্ছি একটু বিট লবণ দিয়ে আর কি। বিট লবণ ছিটিয়ে উপর দিয়ে দিয়ে দিলে কিন্তু খেতে অনেক ভালো লাগে আমাদের কাছে। আমি একটু ভিতরে কেমন হয়েছে দেখিয়ে দিচ্ছি। এই যে সুন্দর আলুগুলো সফট হয়ে নরম হয়ে গিয়েছে, আর খেতেও অনেক টেস্ট হয়েছে, একদম আলু নিয়ে আর কি, বেগুনির মতো। তো একটা টিপস ওরা দিচ্ছে, ওরাও সস নেই বোতলে, পানি দিয়ে, খাবারের পানি দিয়ে সসের বরকত করতেছে আর বলতেছে যে এটা দেখান তাহলে। এটা তো সবাই করে, দুষ্টামি করতেছে আর কি, ওরা যেন বেশি হয়। সস ছাড়া ওদের মনে হয় চলে না এইসব খাবারে। তো আসলে রাতের খাবারে গরু গোশত ছিল, মূলে রান্না করেছিলাম গতকালকে, সেটা ছিল। আর রাতের খাবারটা দেখাই না, এখন সকালবেলা আমার ছেলে উঠেছে, ফজরের নামাজ পড়ে, ও পড়ে তারপর গোসল করে রেডি হয়ে এখন আমরা 8:30টায় বেরিয়েছি। ওকে একটু চা, নাস্তা, পরোটা ভেজে দিয়েছিলাম গরুর গোশত দিয়ে, ডিম দিয়ে খেয়ে এখন রেডি হয়ে আমরা এখন বেরিয়েছি। হ্যাঁ, আল্লাহর নাম নিয়ে, আল্লাহ যেন ওকে ভালো পরীক্ষা দেয় সেই জন্য নফল নামাজ পড়ে তারপর বেরিয়েছি। তো ওর স্কুল হচ্ছে কদমতলা সরকারি উচ্চ বিদ্যালয়, মানে সরকারি স্কুল অ্যান্ড কলেজ যেটা, ওইটাতে বাসাবো হবে মেবি। তো এই যে চলে এসেছি, একটু অপেক্ষা করছি আর সব কিছু ঠিকঠাক আছে কিনা বুঝিয়ে দিচ্ছি। আর অনেক ভাবিদের সাথে দেখা হয়েছে, আসলে সেই ক্লাস 3 থেকে এই স্কুলে, ন্যাশনাল আইডিয়াল এই স্কুলে মুত্তাকি ছিল। তো এত বছর অনেক ভাবিদের সাথে একসাথে বসে কোচিংয়ে সময়টা কাটাতাম। তো দেখে আবার এতদিন বন্ধ ছিল, সবার সাথে দেখা হয়নি। তো দেখে ভালোই লাগতেছে, অনেকক্ষণ কথাবার্তা বলে আমি চলে এসেছি। আমার হাজব্যান্ডটা, আমি মুত্তাকি 3জনই গিয়েছিলাম। তো ওকে ঢুকিয়ে দিয়ে কিছুক্ষণ কথাবার্তা বলে সবার সাথে তো বাসায় চলে আসতেছি। তো এর ভিতরে আসলে একটু বাজার করা লাগবে, সেজন্য আমার হাজব্যান্ড বললো তাহলে চলো একটু বাজারে যাই। তো মাছ বাজারে চলে এসেছি। কুড়া টুডা যে ঝামেলা, এটা হচ্ছে আমাদের খিলগাঁও বউ বাজার বলে আর কি, তালতলার পাশে যে বাজারটা, সেটা খিলগাঁও এলাকায় যারা আছেন তারা তো চিনবেন, অন্য এলাকার মানুষেরা হয়তো চিনবেন না। তো এখানে একদম ফ্রেশ তাজা মাছ। তো উনি এই যে জুটির এগুলো নিয়েছে, আর কার্পু মাছ নাকি ইন্দোনেশিয়া মাছ মনে হয় এটাকে বলে, সেটা নিয়েছে। তো ইন্দোনেশিয়া এই মাছটা আমার কাছে কেন যেন ভালো লাগে না আর কি, তারপর ওনার কাছে তাজা লেগে মানে মনে হয়েছে ভালো হবে, এই জন্য উনি নিয়েছে। আর এই যে ফার্স্ট মিশালিম টাইপের আর কি জুটিতে যে মাছগুলি ছিল এগুলি নিয়েছে। একদম 600 পাবদা কত? 400 টাকা। এটা 400 টাকা। মাছ কিনে, হালকা একটু সবজি কিনে তারপরে আবার আসার পথে খিচুড়ি নিয়ে এসেছি, কারণ বাসায় এসে নাস্তা বানানোর টাইম নেই, অনেক টাইম লাগবে মাছ টাছ কুটে এগুলো গুছানো। তো উনি বললো পরোটা, ডাল ওগুলো নিয়ে আসতে, কিন্তু অনেক হোটেলে অনেক মানুষ, সবাই স্কুলের আশেপাশে এখন নাস্তা করতেছে হোটেলে। তো এই জন্য খিচুড়িটা রেডিমেড ছিল, ডিম খিচুড়ি, সেটা নিয়েছি। তো নিয়ে সবার জন্য আর কি ওটা নিয়ে বাসায় এসে এখন আসলে মাছগুলি কুটে আনার ইচ্ছা ছিল, কিন্তু মাছ কুটতে গিয়ে অনেক সময় লাগবে, এদিক দিয়ে আমার যে কাজে সকালে উনি চলে এসেছে, তো ওকে দিয়ে অন্যান্য কাজ করাতে হবে, বাসায় কেউ নেই। তো ভাবলাম যে ছোট মাছগুলো ওকে দিয়ে কুটাবো আর বড়গুলো আমি নিজেই কুটবো, দরকার হলে টাকা যেটা আমি মাছ কুটাতে মহিলাদেরকে দিতাম সেটা আমার যে কাজের মেয়েটা সেটাকে দিব। তো এই কারণে ছোটোগুলো মানে মাছ নিয়ে চলে এসেছি। এখন ছোটো মাছগুলো ও কুটে দিয়েছে, আর যেগুলি বড় সেগুলি ও কুটতে পারবে না, এটা আমি জানি। তো এই জন্য মানে ও আসলে গ্রাম থেকে নতুন এসেছে, আসলে একদম সহজ সরল, বেশি কাজ বুঝেও না, জানেও না, 3 কাজ করে আর কি আমার।
তো সে কারণে আমি বড় মাছগুলো আমি বললাম যে ঠিক আছে আমি এগুলো করবো, তুমি ওগুলো কুটে দাও। আর আমার বাসায় আসলে চাই নাই, যার কারণে চাই ছাড়াই মাছ কুটতে হয়, আর আমার অসুবিধা হয় না। আর আসলে আমি মাছ কুটাতে যে এক্সপার্ট তাও না, কারণ হচ্ছে আমি বিয়ের পর থেকে কখনো বেশি একটা মাছ কুটিনি। আমার শ্বশুরবাড়িতে 2টা পুকুর, অনেক মাছ আসলে সবসময় উঠাতো বেড দিয়ে, তারপরে আমার শ্বশুর বড়ই দিয়ে। তো আমার শাশুড়ি এবং আমার খালা শাশুড়ি ছিলেন তখনকার সময় কথা বলছি আর কি। তো ওনাদেরকে একদিন বলেছিলাম আমি মাছ কুটতে আমার ভালো লাগে না আর কি এরকম। তো সেই থেকে ওনারা কখনো আমাকে আর মাছ কুটতে দিতেন না, এত আদর করতেন আসলে। তো এই জন্য আসলে সবসময় মনে ওঠে ওনাদের কথা, আমার শাশুড়ি এবং আমার খালা শাশুড়ির কথা। তো মাঝে মধ্যে বাসায় কুটি, আর এমনিতে তো এখন কুটেই আনা হয় বাজার থেকে। তো একটু একটু মানে হয় আর কি নিচের কুটা, সেইটাই আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। তো কুটে ধুয়ে মাছগুলো এখন প্যাকিং করার পালা। সবগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। লোট্টা মাছ কিনেছি 1 কেজি, আর মানে ইন্দোনেশিয়ার যে মাছগুলি সেগুলি 3.5 কেজি, ওগুলো 3 কেজি হবে এরকম আর কি। ছোটো মাছগুলো পাবদা, তারপরে যে আইড় মাছ, তারপরে কি যেন আরও মানে মাছ মিক্স আর কি, সেগুলি। তো আমি আমাদের পরিমাণ মতো প্যাকেট করে বক্সে করে রেখে দিব, আর কিছু বড় বল আছে সেটাতে ওইভাবে রেখে দিব, পরে শক্ত হলে ওগুলোকে আমি আবার গুছিয়ে রাখবো। তাই তো গুছিয়ে নিয়েছি, এখন ডিপ ফ্রিজে রেখে দিব। এইভাবে নিয়ে বক্সে ঢাকনা দিয়ে এভাবে রেখে দিব। রেখে এসে এখন আমি রান্নার জন্য যেগুলি দরকার সেগুলি রেখেছি। ছোটো মাছগুলো একটু রেখেছি, আর ইন্দোনেশিয়া মাছের বড় মাছটার মাথা সহ কয়েক পিস রেখেছি আমাদের আজকের পরিমাপে আর কি। তো এখানে আমি যে মশলাটা ভুনা মশলাটা করে রেখেছি সেটা দিয়েছি পরিমাণ মতো, আর একটু রসুন দিয়েছি, কারণ মাছে একটু রসুন বাড়িয়ে দিলে আমার হাজব্যান্ড পছন্দ করে, আর মাছে একটু রসুন দিলে ভালো হয়, তাহলে মাছের গন্ধ টন্ধ একটু কমে যায় আর কি। তো একটু তেল দিয়েছি অল্প একটু, আর এমনিতে তো মশলায় তেল ছিল, তারপরে একটু দিয়েছি, সেটা বসিয়ে দিয়েছি। ছোটো মাছগুলি এখন, বড় মাছগুলি আমি একটু হলুদ মরিচ লবণ দিয়ে মেখে নেব। তো ভালো করে আমি মেখে এখন ভাজিতে বসিয়ে দিব। আর আসলে মাছ কোটার আগে আমি ভাত ডালটা রান্না করে নিয়েছি, পাতলা ডাল আর কি, আর হচ্ছে ডাল দিয়ে পেঁপে রান্না করেছি, সেটাও দেখাবো। বা ওগুলো হয়ে গিয়েছে, বাগার দিয়ে মানে নামিয়ে রেখেছি। আর এখন এই তো একটু পানি দিয়ে ছোটো মাছগুলি যে মানে পাবদা মাছগুলি ওগুলো রান্না করে নিচ্ছি। এই মাথাটা ভালো করে ভাজতে হবে, কারণ আমার হাজব্যান্ড মাছটা খুব পছন্দ করেন। তো ছেলেরা খেতে চায় না, আমার মুনতাসির একটু খায়, হাড্ডি তারপরে কাঁটা এই ধরনের আর কি জিনিস, কিন্তু ওরা 2জন খেতে চায় না। আর আমি তো মোটামুটি খাই, থাকলে আর কি ওনাদেরকে দিয়ে, যদি খেতে না চায় তখন এমনিতে সবাইকে খাওয়ানোর পরে তো আমাদের খাওয়া হয় এই আর কি। যাই হোক, এই যে মাছটা হয়ে গিয়েছে, এখন ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিচ্ছি। আর এই যে পেঁপে দিয়ে ডাল দিয়ে রান্না করেছি, অনেক মজা হয়েছে দেখতে, মানে লোভনীয় মনে হচ্ছে। লবণ দেখেছি তখন, খুব টেস্ট হয়েছে। হ্যাঁ, একদম সিম্পল, শুধু ডাল দিয়ে রান্না করেছিলাম। আর মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে এগুলো, যে মশলাটা আমি রেখেছি মানে বক্স থেকে এই মাছের পরিমাপে রেখে, আর বাকিগুলো বক্সটা রেখে এসেছি ফ্রিজে, কারণ ফ্রিজ থেকে নামানোর পরে বেশিক্ষণ রাখলে অসুবিধা হবে, নষ্ট হয়ে যাবে। এজন্য অল্প সময় 2-3 মিনিটের জন্য আমি মশলা টশলা এগুলো রেখে আবার সাথে সাথে ফ্রিজে রেখে দিই। তো মশলাগুলো তেলে যেটুকু তেল ভাজার পর ছিল সেগুলির ভিতরে একটু রসুন দিয়ে মশলাগুলো দিয়ে দিয়েছি। মশলাগুলো যেহেতু ভুনা করা আগে থেকে আছে, আর সময় বেশি লাগবে না, জাস্ট একটু ফুটে আসার পরে আমি সব মাছগুলো দিয়ে দিচ্ছি। অল্প একটু পানি দিয়ে এখন আমি একটু ঢাকনা দিয়ে দিব, যাতে করে মাছের ভিতরে জাল মশলাগুলি ভালো করে ঢুকে আর কি, সেই কারণে।
এদিক দিয়ে টুকটাক যেগুলি হয়েছে সেগুলি আবার ধুয়ে মুছে রেখে দিচ্ছি, তাহলে মোটামুটি রান্নাঘরের কাজ কমপ্লিট হয়ে যাবে। এরপরে আমি গোসল করতে যাব। একদম বাজারে গিয়ে আবার এসে মাছ টাছ কুটা সব মিলিয়ে একদম অবস্থা খারাপ। তো এই তো মাছের মোটামুটি ঝোলটা শুকিয়ে আসতেছে, আমি মাথাটা উল্টিয়ে দিচ্ছি, কারণ একদিকে ভালো করে হয়েছে, আরেকদিকে মোটামুটি ঝাল মশলাগুলি ঢুকলে মাছের মাথা খেতে মজা লাগে আর কি। তো ঠান্ডা হলে কিন্তু আরও শুকিয়ে যাবে, এই কারণে চুলাটা অফ করে দিচ্ছি। আজকে একদম ফ্রেশ মানে ইয়ে পাতা পেয়েছি, পুদিনা পাতা পেয়েছি। পুদিনা পাতার চা খাবো, এর জন্য অনেক ফ্রেশ একদম বড় বড় পাতার, সেগুলি দেখে সাথে সাথে নিয়ে নিয়েছি। এই তো মাছ ভাজা হয়েছে, আজকের খাবার এইটুকুই ছিল, 2 রকমের মাছ আর হচ্ছে পেঁপে, ডাল, ভাত। তো আজকের ব্লগটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা আমার চ্যানেলে নতুন এসেছেন এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এই আশাই করব। তো এর ভিতরে 12:30 বেজে গিয়েছে, মোত্তাকি চলে এসেছে। তো কেমন হয়েছে বললো যে হ্যাঁ ভালোই হয়েছে, ফুল মার্কের আনসার করেছে, বাকিটা তো আল্লাহর উপরে। এই আর কি, যে ওদের আজকে ফিজিক্স হয়েছে, প্রথম দিন সায়েন্সের প্রথম দিন ফিজিক্সে ছিল, আর সায়েন্সের বিষয়গুলি হবে কেমিস্ট্রি আর হায়ার ম্যাথ। আর সকালে যে খিচুড়িগুলো এনেছি মুনতাসির খায়নি, মুনতাসির দুজনকে এখন বেড়ে দিচ্ছি, ওরা খেয়ে নেবে, আর মাছ এনে দিব। এদিক দিয়ে আমার ছেলে বড়টা একদম ওই যে শীতের কাপড়ের লাকিজটা বের করে নিচে রেখে গিয়েছে, এটা ঠিক করতে হবে। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ পর্যন্ত আমার সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।